ইরানে ঢুকে নিজ দেশের পাইলটদের উদ্ধার করেছে ইউনাইটেড স্টেটস নেভি সেলস। শুধুমাত্র সিনেমায় সম্ভব এমন ঘটনা তারা বাস্তবেও করে দেখায়। তারা শুধু সৈনিক নয়, তারা বিশেষভাবে প্রশিক্ষিত দল। স্থল, জল এবং আকাশ, এই তিন জায়গাতেই সমান দক্ষতার কারণে তাদের নাম রাখা হয়েছে সিল, সি, এয়ার, ল্যান্ড। এই বাহিনী গঠিত হয় 1962 সালে জন এফ কেনেডির নির্দেশে। উদ্দেশ্য ছিল এমন একটি বাহিনী তৈরি করা যারা অসম্ভব কঠিন মিশন সম্পন্ন করতে পারবে। শত্রু অঞ্চলে গোপনে ঢোকা, জিম্মি উদ্ধার, বিরোধী অভিযান, গোয়েন্দা অপারেশন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলো দেওয়া হয় এই বাহিনীকে। নেভি সিল হতে হলে পৃথিবীর অন্যতম কঠিন প্রশিক্ষণ পার করতে হয়। এই প্রশিক্ষণের নাম BUD/S। এটি প্রায় 6 মাসের প্রশিক্ষণ, যেখানে প্রার্থীদের শারীরিক ও মানসিক সীমা ভেঙে দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল হেল উইক। হেল উইক চলাকালে টানা 5 দিন সৈনিকদের প্রায় না ঘুমিয়েই প্রশিক্ষণ নিতে হয়। ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়, ভারী বোঝা নিয়ে দৌড়াতে হয়, বালুর উপর গড়াগড়ি খেতে হয়। অনেকেই এই পর্যায়ে বাদ পড়ে যায়। পরিসংখ্যান বলছে যারা প্রশিক্ষণ শুরু করে তাদের প্রায় 70 থেকে 80% শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য শুধু শারীরিক শক্তি নয়, মানসিক দৃঢ়তা তৈরি করা। নেভি সিলদের ইতিহাসে আরো অনেক ঝুঁকিপূর্ণ অভিযান রয়েছে। 2005 সালে আফগানিস্তানে পরিচালিত অপারেশন রেড উইংস ছিল তেমনই একটি মিশন। এই অভিযানে সংঘর্ষে কয়েকজন নেভি সিল সদস্য প্রাণ হারান। বেঁচে থাকা একমাত্র সদস্য ছিলেন মার্কাস লুট্রেল, যার অভিজ্ঞতার উপর ভিত্তি করে পরে তৈরি হয় বিখ্যাত সিনেমা লোন সার্ভাইভার। এই ঘটনাটি দেখায় নেভি সিলদের মিশন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। নেভি সিলদের মধ্যে সবচেয়ে গোপন ইউনিট হল দেবগ্রো, যাকে সাধারণভাবে সিল টিম 6 বলা হয়। এই ইউনিট বিশ্বের সবচেয়ে গোপন অপারেশনগুলো পরিচালনা করে। জিম্মি উদ্ধার, বিরোধী অভিযান এবং উচ্চ পর্যায়ের টার্গেট অপারেশন, এসব কাজেই তাদের ব্যবহার করা হয়। নেভি সিলদের কাজ শুধু যুদ্ধ নয়, তারা গোয়েন্দা তথ্য সংগ্রহেও দক্ষ। অনেক সময় দেশে গোপনে ঢুকে সপ্তাহের পর সপ্তাহ অবস্থান করে তারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, ড্রোন, নাইট ভিশন, সাইলেন্সার যুক্ত অস্ত্র এবং বিশেষ যোগাযোগ ব্যবস্থা। নেভি সিলরা বিশেষ ধরনের সরঞ্জামও ব্যবহার করে। তারা পানির নিচে চলাচলের জন্য মিনি সাবমেরিন ব্যবহার করে, হেলিকপ্টার থেকে রাতের অন্ধকারে লাফ দেয়, এমনকি প্যারাশুট নিয়ে হাজার হাজার ফুট ওপর থেকেও নেমে আসতে পারে। সমুদ্র, মরুভূমি, পাহাড়, যে কোনো পরিবেশে যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুত রাখা হয়। নেভি সিলদের মানসিক শক্তি তাদের সবচেয়ে বড় অস্ত্র। তাদের শেখানো হয় কখনো হাল ছাড়বে না, এমনকি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে হবে। তারা দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে, পাহাড়ি এলাকায় করতে পারে এবং মরুভূমিতে টিকে থাকতে পারে। নেভি সিলদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দলগত কাজ। তারা ছোট ছোট টিমে কাজ করে, যেখানে প্রতিটি সদস্য একাধিক দক্ষতায় পারদর্শী থাকে। কেউ মেডিকেল বিশেষজ্ঞ, কেউ বিশেষজ্ঞ, সবাই একে অপরের উপর নির্ভর করে কাজ করে। এই বাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি নয়, আনুমানিক 2500 থেকে 3000 সক্রিয় নেভি সিল রয়েছে। কিন্তু সংখ্যায় কম হলেও তাদের প্রভাব বিশাল। বিশ্বের যে কোনো জায়গায় দ্রুত মোতায়েন করা যায় তাদের। নেভি সিলদের একটি জনপ্রিয় নীতি আছে, দ্য অনলি ইজি ডে ওয়াজ ইয়েস্টারডে, অর্থাৎ গতকালই ছিল সবচেয়ে সহজ দিন, আজকের দিন আরো কঠিন হবে। এই দর্শনই তাদেরকে বিশ্বের সবচেয়ে দক্ষ ও ভয়ঙ্কর বিশেষ বাহিনীতে পরিণত করেছে। এই কারণেই বলা হয় যখন কাজ অসম্ভব তখনই ডাকা হয় এই US নেভি সিলকে।